আপনি ভালো, আপনি ভালো আছেন? এই গরমে ভাই গেছে আপনার দাওয়াত করতে হবে, দৌড়ির উপর আছে। এই ছিল আপনার চিঠি, বিস্তারিত আলাপ হবে ফোনে সরাসরি। আপনাকে দাওয়াত, সবাই শুক্রবার দিন আমাদের বাড়িতে যাবেন। ভাই আমি অবশ্যই আপনার এই দাওয়াত কবুল করব, টেনশন নেবেন না। আপনার এই ভিতরে একটা চিরকুট আছে, আপনাদের সবারই কিছু লেখা আছে, দেখলে পর না সরাসরি বললে লজ্জা হবে না, লজ্জা পাওয়ার কিছু নাই। আমি আপনাদের জন্য গাড়ি অ্যারেঞ্জ করতে পারি না, অর্থাৎ গাড়ি অ্যারেঞ্জ করে নিজেকেও ইয়াতে আপনারা কষ্ট করে অবশ্যই আমরা একসাথে চলে ভুল নয় ভাই, খুব ব্যস্ততার ভিতরে আমি যাবো না, এটা বুঝি স্বীকার করি যে ঠিক আছে ভাই, আরো অনেকের দাওয়াত দিতে হবে। ঠিক আছে, রেডি। ওকে ভাই আসো বল, কি খবর তোদের? ভালো চলে? নামটি কিন্তু দাওয়াত, কারণ ওই আন্তরিকতার সহিত দাওয়াত, আমার বাড়ি যাইতে হবে। এটা চিঠি দিলাম, কিছু মনে করবেন না। সবাই মিলে একসাথে আপনারা যাবেন, যেন বারবার বলা না লাগে। ঠিক আছে, আর বাদ বাকি আমি আবার আসবো, কত খবর, খুব ব্যস্ততা দিতে পারছি। সবাই যাওয়ার শুক্রবার দিন জুমার নামাজ পড়ে আমার বাড়ি চলে যাবেন। ঠিক আছে, একসাথে সবাই বলবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা বল, বাড়িতে তো অনুষ্ঠান, ছোট মানুষ কি পাবো, বাড়িতে যাওয়া লাগবে। কবে? কালকে শুক্রবার নামাজ টামাজ পূজা, এবার নামাজ পূজা। রিয়াদ ভাই আছে, প্রিন্স আছে, সোহাগ আছে, সবার সাথে যোগাযোগ করে সবাই নিয়ে একটু জিজ্ঞাসা করে চলে দিবি। তোর মামারা তোর সাথে আলাপ করবে। বাদ বাকি এই লোক কাজের মাধ্যমে দাওয়াত করলাম, কিছু মনে করিস না বাবা, বাড়িতে যাইতে হবে। আর আচ্ছা বাবা, ব্যস্ততার ভিতরে আছি, কথা অনেক কিছু কইতে পারলাম না। আবার অনুষ্ঠানটা কিসের দাওয়াত? যাক, একসাথে বসে সবাই মিলে দুটো খাবো। অনুষ্ঠান কি গ্যালারি দেখতে পাবি, উইদাউট প্রাইস, কোনো প্রাইস কিন্তু নট অ্যালাউড। ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে, কেমন তাহলে প্রিন্স ভাই ছেড়ে কথা কওয়া লাগবে। মাগনা দাওয়াত পাইলে কিরা না খায়, গিফট গুপ কিছু দেওয়া লাগবে না, খালি গাড়ি ভাড়া দিয়ে যাবো আর আসবো, পেট ঠিয়ে খাবো। হোটেলে খাইতে গেলেও তো 200 টাকা লাগবে, সমস্যা নেই। ভালোই হয়েছে, কালকে মারিংটা মামু বাড়ি দিব, সমস্যা নেই। দোকানে দাঁড়া কেন? আসি মোটামুটি বাড়ির অনুষ্ঠান, একটু আগে পিছনে আলোচনা করা হয়েছে। ভাগনা ছোট মানুষ আছে, ভাগনা রিয়াদ ভাই, রিমন ভাই, সোহাগ সহ সবাই নিয়ে দায়িত্ব থাকলো তোমার, তুমি সবাই নিয়ে এগুলো নিয়ে যাবা। আর বাদ বাকি তুমি খাম খুললে পর তুমি সব বুঝতে পারো। ভিতরে আমার একটা চিরকুট দেওয়া আছে। আমরা কিন্তু সবাই ভাই ব্রাদার, একসাথে বড় হয়েছি, একসাথে দোকানদারি ব্যবসা বাণিজ্য করি। ঠিক আছে, আর আন্তরিকতার ঘাটতি তো আমার ভিতর নাই। তা আশা করি বাসায় আমি আপনাকে পাবো নাকি? আচ্ছা ঠিক আছে, এটা দায়িত্বটা ভাই তোর। আর এই আপনি কইয়া এই যে লজ্জা মজ্জা দিস না, গেলাম তাহলে খোদা হাফেজ। আর সময় নাই, একটু শব্দ যাওয়া লাগবে। ঠিক আছে। প্রিন্স ভাই, যে হরি ভাই দাওয়াত দিয়েছে না, একটা সিডি দিয়ে গেল। আচ্ছা সিডি দিয়েছে, ভালো কথা। আর কেমনি কি যাবেন এটা একটা পরিকল্পনা করা, কালকেই তো দুপুরে না? কালকে দুপুরেই তো। আচ্ছা ওই যে সোহাগ ভাই আছে হেরেও ডাক দি, ওই যে ভাইয়া আছে হেরেও ডাক দি, সবুজ ডাক দেন। আর সবুজ রিয়াজ ভাই যদি না পায়, সবুজরা ডাক দেন। দেখুন ভাই, হ্যাঁ ভাই, সবাই আইছেন, আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ ভাই, আমরাও খুশি। মনে করে আইছি আপনার কাছে। আমার বাড়ি মানে আপনাদেরও বাড়ি। সবাই যতটুকু পারছি গরিবানা হালে চেষ্টা করছি। সবাই নিজের মতো করে নিয়ে নিয়ে খাবেন, কেউ কোনো লজ্জা রাখবেন না প্লিজ। ভাই আলহামদুলিল্লাহ, আমার একটা কথা কি না, এই গরমের ভিতরে যে আয়োজনটা করছেন না, সবচেয়ে পারফেক্ট একটা আয়োজন। আরে আয়োজন কি করে দই, চিরা, মিষ্টি, ফল, গরমের লেগে পারফেক্ট খাবার না সব ভাই? ঠান্ডা খাবার এবং পারবে। এই যে ইয়ে রয়েছে, আখি রয়েছে, যেটা লাগবে নিয়ে নেবেন। আচ্ছা ওদের ভাই, আপনি আমার সাথে বসেন। আমিও বসবো। আমি একটু ওই যে ইয়া করে আসি, আপনারা শুরু করেন। আমি বাইকটা একটা ডাক ব্রেক তো নিচ্ছি, বাইকটা ডাক দিয়ে আসি। বাইকটা না তারা তাহলে সবাই তো দাওয়াত করছি, আসবে সবাই আসবে। আমি তো ফোন দিই, বাইকটা কত দূর আসলো, বাইকটা ফোন দিই। আইসেন আপনারা সবাই, বলছেন বেরিয়ে গেছে, গাড়ি পেয়ে বুঝছেন। কোনটা বল, এই যে
খাইছেন হ্যাঁ? আচ্ছা, বুঝলাম। আপনারা শুরু করেন। দেখি। জীবন মামায় যে এই লইছে আমাকে এক একজনের 3 প্লেট হচ্ছে লর করে খেয়েছে। আচ্ছা। কি করে জানেন যে মাগনা দাওয়াত খাইছে কি তাগিসে রাখা দেবেন নাকি? এত খাওয়া লাগে? বড় আমার একটু বড় করে দিছিলে। তোর যদি লাগে আমি পারতে তোর দিব। তুই আমি খাইয়ে শুরু করেন মামা, শুরু করেন। না মানুষ হইলো তো ভিতরে থলি কি করব আমরা? আবার দেখেন খাইতে খাইতে তাগিতে কি ছিড়কে না যায়। আচ্ছা ঠিক আছে, তুই একটু চিন্তা করিস না। একটু রস পেলে এই একটা ফল বল যাবো আমি। হ্যাঁ নেন রস রস মিষ্টি লন আমি লইলাম। লন সবাই লন। সেভেন আপ এটা আমার। হ্যাঁ বিসমিল্লাহ। আচ্ছা শুরু করি। হ্যাঁ রনি মামা হবে না? আয় রনি আয়। আরে মেয়ে তো অনেক মেহমান কি আমার সাথে সময় দিতে না, এ আর অন্য মেহমানের লগে গেছে। আচ্ছা শুরু করার কথা তো আগে ঠিক আছে, নাহলে পরেই খামো না, এই দিকে থাক। এটা কিন্তু আমার কেউ লই না। ও বাগেরটা আগে রেডি করে রাখো। আরে বিদিন ভাইয়ের বাড়ি আইছি, ও রনি ভাইয়ের বাড়ি আইছি, কি খাওয়া যাবো কম খাওয়া বেটা ভাগ করো তো কম খাবো, যা লাগবে তুই খাইতে দেবি পেট ভরিয়ে। বাইকটা তো আগে সেরা খাতে দেবে না, বাইক না মামুরে ঠকাইছে। মাইসের সামনে কেমনে কয় যায় আমার বাইকটা না মাইসের বাইক নেওয়া যায় না, তো বিশাল হয়েছে। ব্যাপারেও আপনার সন্দেহ হবে তাহলে এরকম কথা কবে কেউ আমার এরকম পোষায় বাইকটার মাঠদার দিতাম লাগবে কি রিমন ভাই বাইক না আমার বাইকটা হলে আমার টান থাকতো, যেহেতু কোথায় যাবার তাহলে আমার মনে হয় বন্ধুই আমার হবে। তাই বলছিলাম রনির বাড়ি কি নাকি খাওয়াই বা খাওয়াইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানিতে যেটা আমার মুক্তি সহকারে ওই যে আমরা খাইছি, মানে কোনো ঝামেলা হয় না, ঠিক আছে ঠিক না? খাওয়া দাওয়ার মোটামুটি না আমার তো দেখা গেছে আরো মেহমান হচ্ছে, তো আপনাকে তো ঘরে আমার ঘুমিয়ে এনে বসাইছে, আমার তো আরো মেহমান হয়েছে, সব জায়গায় যাওয়া লাগে, যার কারণে কিছু মনে করবেন না। তাই না সুন্দর হয়েছে দুপুরের সময় গরম। আপনারা কে কি মনে করেন জানি না, যখন আমার ভিতরে মনে করেন না সে তো অবশ্যই আমরা সবচেয়ে খুশি হয়েছি যে 100% আন্তরিকতা সবার ভিতর আছে দেখে কিন্তু আমরা একটা অনুষ্ঠানে অ্যারেঞ্জ করে আপনাদের সবাইকে দাওয়াত দিই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার, এরপর বিভিন্ন ধর্ম শ্রেণী ভেদে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দাওয়াত দিই। তো আমরা সবসময় চেষ্টা করি যে হালাল খাবার খাওয়ানোর জন্য। হালাল কি কোনো জবাই দেওয়া ছাড়া আপনারা যেহেতু খান না, তাহলে এক কোপে পাটা বলি দেওয়া এটা খাওয়ানো ঠিক হবে না, প্রসাদ খাওয়ানো ঠিক হবে না। আমরা কিন্তু এই জন্য সবার জন্য উন্মুক্ত, বাসায় ফল মূল চিরা দই এগুলো আইনে রাখি, পূজায় হোক বিয়ায় হোক বিভিন্ন অনুষ্ঠানে হোক, এগুলা এই অ্যারেঞ্জটা আমরা করে রাখি। ঘরোয়া পরিবেশে একটু যেন জল খাবার মানুষের সম্মুখে দিতে পারি, আর কেউ যেন আমার বাড়ি থেকে অভুক্ত না যাইতে পারে। ওটা তো যে আপনি তো দাওয়াত দিয়ে গেলে কিন্তু 3 পেলে আমি এখন বলছি কিন্তু আমার একটা দিয়ে উনি যে দাওয়াত দিল, দাওয়াতের আগে আপনি জিজ্ঞেস করছেন কেন আমাদের বন্ধু বান্ধবের দাওয়াত হিসেবে জিজ্ঞেস করে না, এটা খাবারের একটা জিনিসের সিস্টেম থাকতে পারে, তারা তো এক পক্ষ বলি কিন্তু আমরা যেমন খাওয়ার জিনিসটা খাই তারা তো নাও খাইতে। এরপরে কিন্তু আমি আপনার ফোন দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবাই আমরা খুশি আর বর্তমান প্রিন্স ভাই রাইট, তার কথা ঠিক আছে। আমাদের বাংলাদেশে না টোটাল বিশ্বের মেজর পার্সেন্ট মানুষই এটা ভাবে, তবে সবারই এরকম খাবার দেওয়া উচিত হালাল, এবং এই চিন্তাধারাটা মাথায় রাখা উচিত যে একজনের খাবার রেডি করলে যেন তার মনোভূত হয়, তৃপ্তি সহকারে হয়, এবং আমরা এটা করার চেষ্টা করি। আমরা বাইরে কারো মনে যেন কোনো দ্বিধা না খুব খুশি হয়েছি আপনারা সবাই মিলে আইছেন, বাইকটার খাওয়ার জন্য বাইকটা বানিয়ে দিয়েছে। এখন খাওয়াইছে ফল তো আর খাইতে পারলাম না, ফল কি লইয়ে দেবেন? ফল হাতে তো লইয়ে যাবো, ফল হাতে কত বেশি যাবে অসুবিধা কি?